মহাশিবরাত্রি। এবছর আমার শিবরাত্রিটা একটু অন্যরকম, একটু স্পেশাল। স্পেশাল তার কারণ হলো আমার প্রেগনেন্সি চলাকালীন মহেশ্বরকে কথা দিয়েছিলাম সব কিছু ভালো মতন হলে পরে যথাবিধি নিয়মে আমি মহাদেবের শিবরাত্রির ব্রত পালন করব। আর সেই কথা মতন এবছর 4 প্রহরে বাবার পুজো করেছি এবং পরদিন সকালে পারণ করে বাবাকে একটু পরমান্ন ভোগ দিয়ে তারপর নিজের উপবাস ভঙ্গ করেছি। তবে পুজোটা কিন্তু আমি বাড়িতেই করেছি। যেহেতু 4 প্রহর ধরে পুজোটা করেছি তাই বাইরে যাওয়া সম্ভব ছিল না। তবে সত্যি বলতে আমার শাস্ত্রীয় নিয়ম তো জানা নেই, আর আমার পরিচিত এমন কোনো অভিজ্ঞ ব্যক্তি নেই যে আমাকে সঠিক নিয়মটি বলে দেবে। এক একজন মানুষের মুখে এক এক রকম নিয়ম শোনা যায়, তবে কোনটা সঠিক আর কোনটা বেঠিক তা বিচার করবার মতন ক্ষমতা আমার নেই। আর আমি বিশ্বাস করি শুদ্ধ মনে অন্তরের গভীর থেকে ভক্তি শ্রদ্ধা সহ ভগবানকে ডাকলে ভগবান অবশ্যই সাড়া দেন। তাই আমি নিজ জ্ঞানে যতটুক জানি তা দিয়েই ভগবানের পুজো করে। জানি না আমার কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। তোমাদের যদি কারোর কোনো নিয়ম জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এরমভাবে পুজো করার পর মনের মধ্যে এক আলাদা রকম শান্তি কাজ করে। পুজোটা করতে পারার পর মনের মধ্যে যে কতখানি তৃপ্তি কাজ করছিল বলে বোঝাতে পারবো না। তবে মনের মধ্যে সারাক্ষণ একটা ভয় কাজ করছিল যে কোনো ভুল হয়ে গেল কিনা। আমার জীবনে 2বার আমি এইভাবে মহাশিবরাত্রি ব্রত পালন করলাম। মহেশ্বর সকলকে ভালো রাখুক, সবার মঙ্গল করুক। হর হর মহাদেব।